বন্ধুরা, এই যে এই কালো মিষ্টিটা বানিয়েছি সেটা দিয়ে আমি টেস্ট করতেছি, দেখেন। বন্ধুরা, এখন পরোটা বানানো হচ্ছে। এই পরোটা বানাবো, আমি পালক চিকেন বানাবো। পালক চিকেন দিয়ে খাওয়ার জন্য এক্ষেত্রে এই পরোটাটা বানানো, দেখতে পাচ্ছেন। এটা আমরা অবশ্য বাটার দিয়ে ভাজি পরোটাটা। দেখতে পাচ্ছেন পরোটাটা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এটা করে কেটে রাখা হবে। এরপরে আমার যে আমি পালক চিকেন পালকের যে ইয়েটা বানাবো, ফিশ পালক আর কি, ফিশ পালকটা আমি এখানে অ্যাড করব। বন্ধুরা, এখন এটাকে ফিশ পালক বানাবো। ফিশ পালকের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আপনার রসুন দিয়ে দিচ্ছি। আমি ফিশ পালকটা দেখেন আমি কীভাবে বানাই। রসুনটা লাল হয়ে গেছে, এখন আমি পালকটা দিয়ে দিচ্ছি। যেটা পালক ব্লেন্ডার করে গেছে, দিয়ে আমি একটু কষাই নেব। একটু কাঁচামরিচ দিব আমি এখানে, ফাড়াটা স্পাইসিটা দিয়ে দেবো। হালকা একটু চিকেন করে দিয়ে দেবেন। আমি হালকা হাত মতো লবণ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু ইন্ডিয়ান স্টাইল। হ্যাঁ, পালক ফিশ বানাচ্ছি। এটা পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে, নান রুটি দিয়ে খেতে ভালো লাগে, কাশ্মীরি নান দিয়ে খেতে ভালো লাগে। আমরা এটা পরোটা দিয়ে টেস্ট করবো আজকে। ফিশটা দিয়ে দেবো। আর ফিশটা আগে কেটে ভেজে রেখেছিলাম, একটু সেটা আমি দিয়ে দিলাম। পালক ফিশ এটা কিন্তু আমরা ইন্ডিয়াতে অনেক বানিয়েছি। এটা বেশিরভাগ আপনার যারা মুম্বাইয়ের ভিতরে যারা জীবন ধারে কাস্টমার ছিল, এরা বেশি খাইতো আমাদের রেস্টুরেন্টে এসে। এটা খাইতো, পালক পনির খাইতো। আমার পালক ফিশটা হয়ে গেছে, আমি কিন্তু বাটার দিলাম। আর আমার বাটার দিয়ে আমার কারি বাটিতে আমি নামিয়ে দেবো এটা। হ্যাঁ, এটা আমার পালক ফিশটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এটা কারি বাটিতে নামাই দেবো। দেন আমি এটা আমার কারি বাটিতে সার্ভিস করে দিলাম। হয়ে গেছে আমার পালক ফিশ। বন্ধুরা, এই যে এই পালক মিষ্টিটা বানিয়েছি সেটা দিয়ে আমি টেস্ট করতেছি, দেখেন।